আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সকলে ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছি। শুরুতে মহান আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই আশ্রয় প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করেন, আমিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের দ্বারা পরিচালিত অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে আজ আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের পাঠ 11 ও 12 নিয়ে আলোচনা করব। পাঠ 11তে পরশ্রী কাতরতা এবং পাঠ 12তে ঘৃণা বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা পাঠ 11তে পরশ্রী কাতরতা সম্পর্কে শুরুতে জেনে নেই। সেখানে কি বলা হয়েছে? পরশ্রী কাতরতা এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল হাসাদ। আল হাসাদ শব্দের অর্থ হিংসা, ঈর্ষা। পরশ্রী কাতরতা এর অর্থ অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করা। অর্থাৎ পারিভাষায় এর সংজ্ঞা হলো কারো ধন দৌলত, সম্মান, ভালো ফল বা উচ্চ মর্যাদা দেখে ঈর্ষান্বিত হওয়া এবং তার ধ্বংস কামনা করাকে পরশ্রী কাতরতা বলা হয়। পরশ্রী কাতরতা এর কুফল অত্যাধিক। পরশ্রী কাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি। এই ব্যাধি বহু কারণে সৃষ্টি হয়, যেমন শত্রুতা, অহংকার, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বর লোভ ইত্যাদি। পরশ্রী কাতরতা যেসব কারণে সৃষ্টি হয় তা হলো, আমি আবার বলছি, সেগুলো হলো শত্রুতা, অহংকার, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা এবং নেতৃত্বের লোভ ইত্যাদি। এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে। ইসলাম এই কাজগুলোকে হারাম ঘোষণা করেছে। পরশ্রী কাতরতা এর অপকারিতা সীমাহীন। হযরত আদম আলাইহিস সালামের পদমর্যাদা দেখে ইবলিস তার প্রতি ঈর্ষান্বিত হয়েছিল। ফলে সে অভিশপ্ত হয় এবং আল্লাহ তাআলার দয়া থেকে সে বঞ্চিত হয়। প্রিয় শিক্ষার্থী, মানব সৃষ্টির পর ঈর্ষার কারণেই পৃথিবীতে সর্বপ্রথম পাপ সংঘটিত হয়। হযরত আদম আলাইহিস সালামের ছেলে পুত্র কাবিল পরশ্রী কাতরতার বশবীত হয়ে তারই আপন ভাই হাবিলকে হত্যা করে। পরশ্রী কাতরতা মানুষের পূর্ণ কাজগুলোকে ধ্বংস করে দেয়। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আগুন যেমন শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয়, পরশ্রী কাতরতাও তেমনি পুণ্যকে ধ্বংস করে দেয়। প্রিয় শিক্ষার্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। তিনি পরশ্রী কাতরতার কুফল সম্পর্কে বলেন যে আগুন যেমন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয়, আগুনে যদি শুকনো কাঠ রাখা হয়, শুকনো কাঠ জ্বালিয়ে ছাই হয়ে যায়, তেমনি পরশ্রী কাতরতা, হিংসা, ঈর্ষার কারণে মানুষের পুণ্যগুলো ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। পরশ্রী কাতরতা মানুষের মনে শান্তি বিনষ্ট করে, তার মনে অশান্তির আগুন জ্বালিয়ে রাখে। পরশ্রী কাতর ব্যক্তি আল্লাহ এবং মানুষের কাছে ঘৃণিত। পরশ্রী কাতর যে হিংসা করে, ঈর্ষা করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না, আর মানুষও তার থেকে দূরে থাকে। কেউ তাকে ভালোবাসে না, কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণও করে না। সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে। পরশ্রী কাতরতা সমাজে ঝগড়া ফ্যাসাদ, মারামারি ও অশান্তি সৃষ্টি করে। মানুষের মনে অহংকার সৃষ্টি হয়, আর অহংকার হলো সকল পতনের মূল। সকল বিষয়ে মানুষের পতন ঘটায় অহংকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে
পরশ্রী কাতরতা থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছেন। তিনি কোরআন মজিদে ঘোষণা করেছেন, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, আর হিংসুকের পরশ্রী কাতরতার অনিষ্ট থেকে আশ্রয় চায় যখন সে হিংসা করে। সূরা আল ফালাক আয়াত ৫। আল্লাহ তাআলা হিংসা বর্জনকারীকে ভালোবাসেন। হিংসা বর্জনকারী জান্নাত লাভ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেন। তিনি কি আমল করে এই জান্নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন এ বিষয়ে প্রশ্ন করলে ওই সাহাবী উত্তরে বলেছিলেন, আল্লাহ তাআলা যাকে কোনো উত্তম বস্তু দান করেছেন আমি তার প্রতি কখনোই হিংসা পোষণ করি নাই। প্রিয় শিক্ষার্থী, যারা হিংসা করে না তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের ব্যক্তিদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। তা আমরা কখনোই অন্যের প্রতি হিংসা পোষণ করব না। পরশ্রী কাতরতার বশবর্তী হয়ে আমরা দেখেছি ইবলিস সে বিতাড়িত হয়েছে, সে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়েছে। পরশ্রী কাতরতার বশবর্তী হয়ে পৃথিবীতে সর্বপ্রথম পাপ সংগঠিত হয়েছে। সুতরাং আমরা এই ঘৃণিত কাজ থেকে বিরত থাকব, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন। আমরা পরশ্রী কাতর হব না, নিজের পতন নিজেই ডেকে আনব না, অহংকার করব না, সমাজে শান্তি বিনষ্ট করব না। প্রিয় শিক্ষার্থী, পাঠ 12তে ঘৃণা বিষয়ে আলোচনা করা হয়েছে। ঘৃণা অর্থ অবজ্ঞা, অপছন্দ, উপেক্ষা, তাচ্ছিল্য, তুচ্ছ জ্ঞান করা। ঘৃণা এর আবিধানিক অর্থ তাহলে আমরা জানলাম, অবজ্ঞা, অপছন্দ করা, উপেক্ষা করা, তাচ্ছিল্য বা তুচ্ছ জ্ঞান করা। ঘৃণা এর পারিভাষিক সংজ্ঞা হলো কাউকে তুচ্ছ মনে করে তাকে সহ্য করতে না পারা এবং তার থেকে দূরে থাকাকে ঘৃণা বলা হয়। অহংকার, শত্রুতা, পদমর্যাদার লিপ্সা প্রভৃতি কারণে ঘৃণার উদ্রেক হয়। ঘৃণা করা অন্যায়, তবে ক্ষেত্র বিশেষে ঘৃণা করা একটি মানবীয় গুণ। ঘৃণা করা অন্যায়, তবে ক্ষেত্র বিশেষে ঘৃণা করাও একটি মানবীয় গুণ। যেমন মন্দ কাজে ঘৃণা করা প্রশংসনীয়। সমাজে চুরি, ডাকাতি, হাইজ্যাক, সুদ, ঘুষ, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, হেরোইন সেবন ইত্যাদি ঘৃণিত কাজ। এই কাজগুলো ঘৃণা করা মুমিনের বৈশিষ্ট্য। সমাজে যত প্রকার অন্যায় অনাচার হয়, এই অন্যায় অনাচার অশ্লীল কাজ থেকে হিংসা করা, ঘৃণা করা, নিজেদেরকে ফিরিয়ে রাখা এবং ওই কাজগুলোকে ঘৃণা করা মুমিনের বৈশিষ্ট্য। যেমন আমরা একটি হাদিসে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ ঘুষ সম্পর্কে বলেন, আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই কিন্তু জাহান্নামী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। এমনিভাবে অশ্লীলতা, বেহায়াপনা, হেরোইন সেবন, চুরি, ডাকাতি সবগুলোই ঘৃণিত কাজ। চুরি করা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, চোর সে পুরুষ হোক বা নারী হোক, তাদেরকে হাত কেটে দাও। সুতরাং এ সকল কাজগুলোকে অবশ্যই ঘৃণা করতে হবে। মনে রাখতে হবে, আমাদেরকে পাপকে ঘৃণা করতে হবে, তবে পাপীকে নয়। ঘৃণা এর কুফল। অনেক ক্ষেত্রে ঘৃণা একটি মহা গুরুতর ব্যাধি। এতে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে, সমাজে অশান্তি সৃষ্টি হয়। ঘৃণাকারী কখনো মনে শান্তি লাভ করতে পারে না। এতে তার ইহলৌকিক ও পারলৌকিক ক্ষতি সাধিত হয়। যে ব্যক্তি ঘৃণা করে সে ইহকালে এবং পরকালে কোনো অবস্থাতেই সে শান্তি বোধ করে না এবং সুখে থাকতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ আল বাগদাও। পূর্ববর্তী উম্মতের দুটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে,
আর সেগুলো হলো হিংসা এবং ঘৃণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী উম্মতের দুইটি খারাপ দিক উল্লেখ করেছেন, তা হলো ঘৃণা এবং হিংসা। এই দুইটি কারণে পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী উম্মতগুলো, নবীদের উম্মতরা তারা ধ্বংস হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতদের উদ্দেশ্য করে বলেছেন যে পূর্ববর্তী উম্মতের দুটি রোগ তোমাদের মধ্যে সংক্রমিত হয়েছে, আর এই রোগ দুটি হলো হিংসা ও ঘৃণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি হাদিসে এ বিষয়ে আলোকপাত করেছেন, তোমরা একে অপরকে হিংসা করো না, একে অপরকে ঘৃণা করো না, একে অপরের ক্ষতি করার জন্য কোনো কৌশল করো না, বরং তোমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। প্রিয় শিক্ষার্থী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা একে অপরকে কোনো অবস্থাতেই এক অপরের সাথে হিংসা করো না, একে অপরকে ঘৃণা করো না, আর একে অন্যের ক্ষতি করার জন্য কৌশল অবলম্বন করো না। বরং তিনি এই শিক্ষা দিয়েছেন যে, এবং সাথে সাথে তিনি এও শিক্ষা দিয়েছেন যে সকল মানুষ আদম আলাইহিস সালামের সন্তান, আর এই হিসেবে সকলে তোমরা ভাই ভাই হয়ে যাও। ঘৃণা বা তাচ্ছিল্য শয়তানের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী, ঘৃণা করা বা তাচ্ছিল্য করা এগুলো হচ্ছে শয়তানের কাজ, শয়তানের বৈশিষ্ট্য। শয়তান হযরত আদম আলাইহিস সালামের প্রতি তাচ্ছিল্য করার কারণেই অভিশপ্ত হয়েছে। তাই আমরা কাউকে ঘৃণা করব না, আমরা ঘৃণার কুফল উপলব্ধি করব, সকলের প্রতি উদার হব, ভালো কাজে প্রশংসা করব, অর্থ, বিদ্যা বা সামাজিক মর্যাদার মাপকাঠিতে কাউকে ঘৃণা বা হেয় করব না। তবে মন্দ কাজকে আমরা ঘৃণা করব। ঘৃণা না করলে সমাজে তা ধীরে ধীরে ঘৃণা না করলে, অন্যায় কাজ, অবৈধ কাজ, অশ্লীল কাজকে ঘৃণা না করলে তা সমাজে ধীরে ধীরে বৈধ বলে পরিগণিত হয়। এই জন্য আমরা অবশ্যই পাপ কাজকে ঘৃণা করব, অন্যায় কাজকে ঘৃণা করব, তবে পাপীকে নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পাঠ 11 পরশ্রী কাতরতা ও ঘৃণা বিষয়ে আলোচনা করলাম। এখানে অনেক এমসিকিউ প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন আছে। আমি কিছু প্রশ্নের কথা বলছি, তোমরা এগুলো বাসায় বাড়ির কাজ করবে, এগুলো শিখে রাখার চেষ্টা করবে। যেমন পাঠ 11 থেকে আমরা এরকম ছোট ছোট প্রশ্ন পাই। পরশ্রী কাতরতা কি, বা প্রশ্ন এরকমও থাকতে পারে, পরশ্রী কাতরতা কাকে বলে। অনুধাবনমূলক প্রশ্নে আমরা এভাবে দেখতে পাই, পরশ্রী কাতরতা কিভাবে শান্তি বিনষ্ট করে, বুঝিয়ে লেখো। আরও একটি অনুধাবনমূলক প্রশ্ন আমরা এভাবে দেখতে পাই, পরশ্রী কাতরতা একটি মানসিক ব্যাধি, ব্যাখ্যা করো। ঘৃণা বিষয়ে আমরা ছোট প্রশ্ন হিসেবে দেখতে পাই, ঘৃণা কি বা ঘৃণা কাকে বলে, ঘৃণা সমাজে অশান্তি সৃষ্টি করে কিভাবে, বুঝিয়ে লেখো। এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আমরা দেখতে পাই। সুপ্রিয় শিক্ষার্থী, আজ স্বল্প পরিসরে আমরা যেটুকু জানলাম, পরবর্তীতে আমরা আরও ইনশাআল্লাহ পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।